একটা প্রশ্ন করি, আপনার শরীরটা আসলে মোটা হয় নাকি ফুলে যায়? আজকে আমি এমন কিছু সায়েন্টিফিক তথ্য দেখাবো, ভিডিও শেষ হওয়ার পর হয়তো জীবনে আর কোনো মোটা হওয়ার সিরাপ কিনবেন না। কোনো ওষুধও সুস্থ মানুষের জন্য শুধুমাত্র মোটা উদ্দেশ্য অনুমোদিত নয়। যদি কোনো ওষুধ খেয়ে ওজন বাড়ে, তার পেছনে তিনটি কারণ থাকে: ক্ষুধা বেড়ে যায়, শরীরে পানি জমে এবং শরীরে চর্বি জমে। এগুলো সবসময় স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নয়। একটা ছোট্ট সিরাপ কিংবা একটা ছোট্ট ক্যাপসুল আর মাত্র 1 মাসে 6 কেজি ওজন বৃদ্ধি। কেউ ইউনানি টনিক খাচ্ছে, কেউ হার্বাল সিরাপ, আবার কেউ ফার্মেসিতে গিয়ে বলছে আয়ুর্বেদিক মেডিসিন। কিন্তু আপনি কি জানেন আপনার শরীরের ওজন ঠিক করে কে? আপনার ফ্যাট নাকি আপনার ব্রেন? আজকে আমরা এমন কিছু জানবো যেখানে ক্ষুধা জন্ম নেয়, যেখানে ঠিক হয় আপনি চিকন থাকবেন নাকি মোটা হবেন। সবাই ভাবে বেশি খাইলে মানুষ মোটা হয়। ভুল। খাওয়া শুরু হয় অনেক আগে থেকে। আপনি যখন দুপুরে বসে আছেন, হঠাৎ মনে হইলো, ইস, 1 প্লেট কাচ্চি খাইতে পারলে শান্তি পাইতাম। এই শান্তি বা এই চিন্তাটা করতে গেছে পেট থেকে না, না ভাই, এটা আসে হচ্ছে আপনার মাথার ভেতর থেকে, নাম হাইপোথালামাস। এই ছোট্ট অংশটার ওজন মাত্র কয়েক গ্রাম, কিন্তু এটার শরীরে আপনার সবচেয়ে বড় কন্ট্রোল রুম। শরীরে কতটুকু এনার্জি আছে, কখন ক্ষুধা লাগবে, কখন খাবেন, কখন থামবেন, সব ডিসিশন এখানে হয়। নেচার রিভিউজ, নিউরোসায়েন্স এবং সেল মেটাবলিজমে প্রকাশিত গবেষণাগুলো দেখায় হাইপোথালামাস এর বিভিন্ন নিউরন, বিশেষ করে এনপিওয়াই, এজিআরপি নিউরন এবং পিওএমসি নিউরনস ক্ষুধা ও তৃপ্তি ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ধরুন আপনি সকালে নাস্তা করেন নাই, দুপুর 1টা বাজে। এখন শরীর কি করে? পেট থেকে একটা হরমোন ছাড়ে, নাম হচ্ছে গ্রেলিন। আমি একে বলি ক্ষুধার হোয়াটসঅ্যাপ মেসেজ। গ্রেলিন রক্তের মাধ্যমে সোজা হাইপোথালামাসে যায়, তারপর বলে যে বস, এনার্জি শেষ, শিশু খাও। এখন হাইপোথালামাস কি করে? এনপিওয়াই এবং এজিআরপি নিউরন চালু করে দেয়। এই নিউরনগুলো আপনার ব্রেনকে বলে যে খাও, আরও বেশি খাও, আরও খাও। ফলাফল, আপনি রান্নাঘরে যাবেন, ফ্রিজ খুলেন, যা পান সব খাইতে ইচ্ছে করে। যখন আপনার পেট ভরে, তখন আরেকটি হরমোন আছে ল্যাপটিন। ল্যাপটিন আছে হচ্ছে ফ্যাট সেল থেকে। এটা ব্রেনে গিয়ে বলে যে বস, আর খাবেন না, স্টোরুম ভর্তি। তখন হাইপোথালামাস এনপিওয়াই বন্ধ করে দেয় এবং পিওএমসি নিউরন চালু করে। আপনার খাওয়ার ইচ্ছা তখনই কমে যায়। যদি কোনো ওষুধ হাইপোথালামাসকে বোকা বানিয়ে দেয়, যদি ব্রেনকে বলে তোমার এখনো ক্ষুধা লাগছে, যদিও আপনি 1 ঘন্টা আগে 3 প্লেট বিরিয়ানি খেয়ে এসেছেন, তাহলে কি হবে? এবং সেখান থেকে শুরু হয় সাইপুরে হেপ্তাদাইনের অন্ধকারের সাইন। প্রশ্ন করি, আপনি কি কখনো এমন একটা মানুষ দেখেছেন যে সকাল থেকে রাত অবধি পর্যন্ত শুধু খেতেই থাকে? নাস্তা, তারপর বিস্কিট, তারপর ভাত, তারপর চা, তারপর আবার ভাত, এরপর আবার 12টার দিকে ফ্রিজ খুলে খাবার করছে। ব্রেনে এমন কিছু পরিবর্তন হয়ে গেছে, ফলে সে সবসময় ক্ষুধা লাগার অনুভব করতে পারে। 1961 সাল বিজ্ঞানীরা নতুন একটি অ্যান্টিহিস্টামিন বানালেন, নাম হচ্ছে সাইপুরে হেপ্তাদাইন। উদ্দেশ্য কি? অ্যালার্জি কমানো, চুলকানি কমানো, হাসি বন্ধ করা। কেউ কখনো কল্পনা করেনি এই মেডিসিন একদিন ওজন বাড়ানোর বাজারে রাজা হয়ে যাবে। হিস্টামিন শুধু অ্যালার্জির কেমিক্যাল না, এটি আপনার ব্রেনে হিস্টামিন একটা গুরুত্বপূর্ণ ওয়েকফুলনেস এবং অ্যাপেটাইট রেগুলেটিং নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। বিশেষ করে হাইপোথালামাস এবং হিস্টাজিনার্জিক নিউরন ক্ষুধা দমন সাহায্য করতে পারে। যখন সাইপুরে হ্যাপটাদাইন H1 রিসেপ্টর ব্লক করে, ব্রেনে একটা অংশ যেন ভুল বার্তা পায়, তুমি এখনো যথেষ্ট খাওনি। এটাই পুরো গল্প না, আসল বিলেন হচ্ছে হিস্টামিন না। সাইপুরে হ্যাপটাদাইন শুধু H1 ব্লক করে না, এটা 5H2A এবং 5HT2C সিরোটোনিন রিসেপ্টরে ব্লক করে। আর এখান থেকে গল্পটা হয় অন্ধকারে শুরু। অ্যানিমাল ও হিউম্যান স্টাডি দেখা গিয়েছে 5H2C রিসেপ্টর ক্ষুধা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সিগন্যাল কমে গেলে খাবারের গ্রহণের ক্ষমতা বেড়ে যায়। আবার সাইপ্রোহ্যাপটাদাইনের ক্ষুধা বাড়ানোর প্রভাব নিয়ে শিশুদের কিছু নির্দিষ্ট রোগীর মধ্যে গবেষণা হয়েছে, যদিও সুস্থ মানুষের ওজন বাড়ানোর জন্য একটি নিয়মিত ব্যবহারের সুপারিশ করা হয় না। সাইপ্রোহ্যাপটাদাইন আপনার পেটকে না, আপনার ব্রেনকে ম্যানিপুলেট করে। কিন্তু এখনও সবচেয়ে ভয়ঙ্কর অংশটা বাকি, কারণ বাংলাদেশ সহ অনেক দেশে কিছু তথাকথিত মতহর পণ্য সাইপ্রোহ্যাপটাদাইন সঙ্গে আরও কিছু গোপন ওষুধ মেশানো পাওয়া গিয়েছে। সেই ওষুধের নাম ডেক্সামেথাসন। আর এই মুহূর্তে থেকে ওজন বাড়া বন্ধ হয়ে যায়, আপনার শরীর ফুলতে শুরু করে। ডেক্সামেথাসন শুধু একটা শক্তিশালী গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড। এটা এমন একটি ওষুধ যা হাঁপানি, অ্যালার্জি, ব্রেনে ফোলা, কিছু ক্যান্সার, অটোইমিউন রোগ অনেক গুরুতর অবস্থায় জীবন বাঁচাতে ব্যবহৃত হয়। কিন্তু যখন এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া বা ওজন বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেখান থেকে সমস্যা শুরু হয়। ডেক্সামেথাসন কোনো ভিটামিন না, এটি আপনার জেনে এক্সপ্রেশন বদলে দেয়। কোষের নিউক্লিয়াস ঢুকে শত শত জিনের কার্যকলাপ পরিবর্তন করে।
ফলে আপনার শরীর কীভাবে প্রোটিন চর্বি আর কার্বোহাইড্রেট ব্যবহার করবে সেটাও বদলে দেয়। স্তরের প্রভাবে শরীরের চর্বির বন্ধন বদলে যায়, মুখে গাড়ে পেটে চর্বি জমতে শুরু করে, আর এই 3 স্তরে ফুলে যায়, যেটা আপনি মোটা মনে করেন। কিন্তু আপনার হাত পা মাসল মোটা হয় না, বরঞ্চ চিকনি হয়। এই ডেক্সামেথাসোন শুধু আপনার ফ্যাট না, আপনার মাসলকে খেয়ে ফেলে, কারণ সে বডিকে বলে যে মাসল ভাঙতে আর ওনার আরো গ্লুকোজ লাগবে। আরো একটা প্রতারণা করে ওয়াটার রিটেনশন। এই স্তরের শরীরে সোডিয়াম ধরে রাখে, পানি ধরে রাখে, ফলে ওজন বাড়ে, কিন্তু ওটা ওজন নয়, এটা হচ্ছে পানি। ফলে যখন মেডিসিনের কার্যকারিতা কমে যায়, তখন আপনি আবার চিকন হয়ে যান। একটা কথা মনে রাখবেন, সব ওজন বৃদ্ধি সুস্থতা নয়, কখনো কখনো ওজন বাড়া আপনার শরীরের জন্য আত্মনাদ। এই ধরনের হার্বাল টনিক সিরাপ খাওয়ার মাথা থেকে নামিয়ে ফেলুন, নিয়মিত খাবার অভ্যাস গড়ে তুলুন। সুস্থতাই আসল স্বাস্থ্যকর।